নে এবার সামলা। দি, I'm sorry, Di. I'm very sorry. But you know, it's love. It's a feeling. I can't change it, না? আমি জানি দি, তোর এখন আমাকে খুব খারাপ লাগছে। মেবি তুই আমায় ঘেন্না করবি, হয়তো কোনোদিন আমার মুখও দেখবি না। কিন্তু সত্যিটা তো সত্যি, বল। জানিস তো দি, এই বিয়েটা হয়ে গেলে সত্যিটা জেনেও তো কোনো লাভ হতো না, 4টে জীবন নষ্ট হয়ে যেত। দি, তুই আমার সাথে কথা বলবি না? কবে থেকে এসব? দি, তুই বস, একটু বস, আমার ব্যাপারটা একটু বোঝ। কবে থেকে এসব চলছে আমি তোকে জিজ্ঞেস করছি। সো স্যাড, তোকে দেখলে খারাপও লাগে, বাট আমি যা চাই তা তো চাই। আমি তোকে একটা কিছু জিজ্ঞেস করছি। ওই ওই ব্রত বিদেশ থেকে ফেরার পরে, আই মিন ফার্স্ট টাইম দেখার পর থেকেই আমার ওকে ভালো লাগে। কি বলতো, অনেকটা ওই লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো। কিন্তু দীপ, আমার হাতে কিছুই নেই, জাস্ট হয়ে গেল, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? দেন তুই তো জানিসই যে আমরা একটু টাইম স্পেন্ড করি, আর টাইম স্পেন্ড করতে করতে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা দুজনের কাছে আমাদের কথা শেয়ার করতে শুরু করি, লাইকস ডিসলাইকস শেয়ার করি। মানে তুই বুঝতে পারছিস তো, এই জন্য আমার ভালো লাগাটা আরও বেড়ে যায়। ও দি, তুই যেটা বলছিলাম, আই এম সরি দি। ব্রত জানে? আর শুধু আমি ব্রতকে ভালোবাসি তা না, ব্রত আমাকে ভালোবাসে। আজ কিন্তু ঝিলে চুপ করে থাকবে না, দেখিস সব বলে দেবে ইরাকে, সব। ভালো হবে ঠাম্মু, ঝিলি যদি আজকে দিকে সবটা বলে দেয় তাহলে ভালোই হবে। বিয়ের পর ওই ভয়ঙ্কর সত্যিটা জানার থেকে বিয়ের আগে সমস্তটা জেনে যাওয়া ভালো, তাতে তো দি ভালো থাকবে। তুমি ভাবতে পারছো ঠাম্মু, দির সারা জীবন কষ্ট নিয়ে বাঁচবে নইলে। ঠিক বলেছিস ছুটি, আমিও চাই না ব্রতর মতো ছেলের সঙ্গে ইরার বিয়ে হোক। কিন্তু তোরা একটা কথা কেন বুঝতে পারছিস না বলতো? কেন মেয়েটা যদি আজকে এই সুস্থ জেনে যায়, তাহলে ওর মনের অবস্থাটা কি হবে? 7টা বছর ও এই দিনটার জন্য, ব্রতর জন্য অপেক্ষা করে আছে। কিন্তু ঠাম্মু সারা জীবন কষ্ট পাওয়ার থেকে সাময়িক কষ্ট পাওয়া তো ভালো, তাতে তো কোনো ক্ষতি নেই বলো। কিন্তু লোক লজ্জার ভয়। কি আর করা যাবে ঠাম্মি, বাইরে যারা অপেক্ষা করছে, তুমি সেই সমস্ত আত্মীয় স্বজনের কথা ভাবছো তো? তুমি ভাবছো তারা কি বলবে? ছেলেটার জন্য না আমাদের মান সম্মান বলে আর কিচ্ছু রইল না রে। ঠামু প্লিজ তুমি কেঁদো না। দাদা ভাই তোমরা প্লিজ শক্ত হও, এবার তো আমাদের এই ব্যাপারটাকে সামলাতে হবে, তাই না বলো? কিন্তু বাবা মাকে এখন এইসব কথা আমি কি করে বলবো? কি জানি কি হচ্ছে ওদিকে। উফ, এটা তুই কি করলি বলতো দাদাই? এখন মনে হচ্ছে কেন ফিরলি তুই বিদেশ থেকে। ব্রত আমাকে একবার বলতে পারতো, একবার সত্যি কথাটা বলতে পারতো আমাকে।
কিসের বন্ধুত্ব? কিসের এত বছরের বন্ধুত্ব? না না দি, শোন, বলতে তো এই কথাটা সবার আগে আমরা তোকেই চেয়েছিলাম, কিন্তু ভয় ভয় বলতে পারিনি। জানিস দি, আমাদের কিছু বলতেই দেওয়া হচ্ছিল না। কখনো ঠাম্মু, কখনো ছোটি, দাদা ভাই, নীলিমা আন্টি, এরা সবসময় আমাদের আটকে দিচ্ছিল। আর নীলিমা আন্টি তো আমায় থ্রেট করেছিল। নীলিমা আন্টি আর সত্য আঙ্কেল ওরাই তো ঠাম্মুর সাথে প্ল্যান করে ওই সপ্তর্ষিকে ডেকে এনেছিল ওর সাথে আমার বিয়ে দেবে বলে, সো দ্যাট আমি ব্রতর লাইফ থেকে সরে যাই। আই মিন তোর আর ব্রতর লাইফ থেকে সরে যাই। বাট এভাবে কখনো হয় বল বল দি? মানে ওরা এভাবে জোর করে আমার আর ব্রতর ভালোবাসাটা কেড়ে নিতে পারে? ওদের কোনো সেন্স নেই, জানিস তো। অ্যাকচুয়ালি ওদের নিজেদের মনে কোনো ভালোবাসা নেই তো, তাই ওরা অন্যের ভালোবাসাটাও বুঝতে পারে না। ওরা ঠিক করে রেখেছে তোর সাথেই ব্রতদার বিয়ে দেবে। এবার পৃথিবী উল্টে গেলেও তোদের বিয়েটা ওরা দিয়েই ছাড়বে। এরকম কখনো হয় বল? মানে টাইম তো চেঞ্জ হয়, রিলেশনশিপও তো চেঞ্জ হয়, কিন্তু ওরা সেটা বোঝে না। এখন বুঝতে পারছিস তো দি, ওরা এইসব করে আমাদের থেকেও বেশি তোর ক্ষতি করছে, তোকে ঠকাচ্ছে। মানে যে তোকে ভালোবাসে না তার সাথে তোর বিয়ে দিয়ে তোর লাইফটা হেল করছে। ওরা তোকে মিথ্যে কথা বলছে দি। চুপ কর, তুই চুপ কর। আই এম সরি দি, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। ব্রত কেন এত বড় সত্যিটা আমার কাছে লুকিয়ে গেল? এত বড় মিথ্যে বলার মানে কি? এটার মানে তো বিশ্বাসঘাতকতা। না দি, বিশ্বাসঘাতকতা ব্রতদা করেনি, তোর বাড়ির লোকরা তোর সাথে করেছে। মানে যা ভয় দেখিয়েছে না, তুই ভাবতেও পারবি না। মিথ্যে 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 মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ দি, এসব রিলেশনশিপ টিপ সত্যিই মিথ্যে। যদি ঠাম্মু, দাদা ভাই, সত্য কাকু, নীলিমা আন্টি তোকে এত ভালোবাসবে, তাহলে তোকে মিথ্যে বলবে কেন? তাহলে আমাদের ব্যাপারটা তোর কাছ থেকে লুকিয়ে রাখবে কেন? হ্যাঁ, ব্রতদা তোকে বলতে একটু টেনশন করছিল, তার একটা কারণ আছে। কি বলতো, ও তো তোর কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তাই ও মানে তাই বিয়ে করতে হবে। এক্স্যাক্টলি দি, একদমই তাই। আর বাকিদেরও ওটাই মত, ঋণ, তোর ঋণ চোকাতে হবে। ব্রতদা কিন্তু ওই টাকার জন্যই তোকে সত্যিটা বলতে পারলো না, জানিস তো। ব্রত কিন্তু ইনোসেন্ট, বল দি। মানে ও আর আমি তো এক দুজনকে ভালোবেসে ফেলেছি, বাট বাড়ির লোকগুলো ওরা তোর আমার ব্রতর লাইফটা জাস্ট নষ্ট করে দিতে চাইছে, শুধু নিজেদের সম্মানের কথা ভেবে। আমার কাছের মানুষেরা, আমার আপনজনেরা এত বড় আঘাত দিল আমায়, এত বড় আঘাত দিল, এত বড় মিথ্যে বলল। বাট দি, আমি তো কখনো তোকে মিথ্যে কথা বলিনি বল, সবসময় সত্যিটা বলেছি। তোর যতই কষ্ট হোক। আর সত্যিটা তোকে এমনি শেষ করে দেবে দি। যে কষ্ট এতদিন আমি পেয়ে এসেছি, সব তোকে উইথ ইন্টারেস্ট ঝিলাম ফিরিয়ে দেবে। বিয়ের লগ্ন প্রায় শেষ, এবার কোনেদের ডাকুন। আচ্ছা, আপনারা কি আদৌ কোনেদের বিয়ে দিতে চান? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। আমি কিন্তু কিছু একটা করব। আমার ছেলেটা তখন থেকে এসে বসে আছে। আরে দাঁড়াও দাঁড়াও মালা, প্রত্যেকেরই তো একটা সম্মান আছে। তুমি এসেছো? হ্যাঁ, এই তো এলাম, কিন্তু এখানে কি ব্যাপার? বিয়ে এখনো শুরু হয়নি? কোণে এলে তবেই না বিয়েটা শুরু হবে। সে কি নীলিমা, ইরা, ঝিলম এরা আসেনি এখনো? তখন থেকে বলছি যে লগ্ন শেষ হয়ে আসছে, শেষ হয়ে আসছে, এখানে কারো কোনো ভ্রুক্ষেপই নেই। এসব কি হচ্ছে নীলিমা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না দাদা। বাড়ির লোকেরা সব এক এক করে ভিতরে চলে যাচ্ছে, ছেলে দুটো তখন থেকে এসে বসে আছে, পুরোহিত মশাই ভ্রমণে ডেকে যাচ্ছে, আর আমরা এতগুলো লোক তখন থেকে অপেক্ষা করছি। এটা কি ছেলে খেলা হচ্ছে? আমার কিন্তু মোটেই সুবিধার লাগছে না ব্যাপারটা। চুপ কথা